সকলে বলবো কেউ টোটো প্রচারকারী এনে যাওয়ার চেষ্টা করবেন না। আজকের কন্যা সুরক্ষা যাত্রায় দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় উপস্থিত হয়ে গেছেন। ব্যারাকপুর সাংগঠনিক জেলার আমি বা সুন্দর দেখাবো কিছু ব্যবস্থা করে দিন। না তুমি তো হতো চালাই বাংলায় কন্যারা মহিলারা অসুরক্ষিত, বলাৎকার হচ্ছে মমতা ব্যানার্জি অনুপ্রেরণা, পুলিশ প্রশাসন মুখ দর্শক আছে, তার জন্য সারা বাংলায় শুভেন্দু অধিকারী পদযাত্রা করছেন কন্যা সুরক্ষা যাত্রা জন্য। আজকে বীজপুরে পদযাত্রা করছেন। এই পদযাত্রাতে হাজার হাজার মানুষ ওনার সঙ্গে হাঁটবে। বাংলার মানুষকে, পশ্চিমবাংলার মানুষকে বার্তা দিতে চাইছেন কি এই অত্যাচারী তৃণমূল বিরুদ্ধে সবাইকে এক হয়ে লড়াই করতে হবে। এটা 26-এ পরিবর্তনের জনজোয়ার, পরিবর্তনের ইঙ্গিত আছে। এই জনজোয়ারে পরিবর্তন হচ্ছে, মানুষ পরিবর্তন করে দেবে। কোনো লাভ হবে না। মমতা ব্যানার্জি বলছিল না সিএ মানবো না, মানবো না, সিএ হচ্ছে তো। এনআরসি মানবো না হচ্ছে তো। এসআইআর মানবো না, ওটাও হবে। নবান্নতে মাঠেল দলীয় কর্মীরা গ্রেপ্তার হচ্ছে, দলীয় কর্মীরাই কি বলবেন? তৃণমূল দলটাই নেই, তৃণমূল একটা জোকারদের দল। ওই তাসে 52টা পত্তির পরে 3টে জোকার থাকে, ওই 3টে জোকারই রয়ে গেছে, পত্তিটাও শেষ হয়ে গেছে। মুখ্য থেকে তলব করেছে আজকে, কি বলবেন? মুখ্য সচিব বা রিজাইন দিয়ে আসবে বা অ্যাকশন নেবে, দুটোর মধ্যে একটাই হবে। পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন? বললাম তো, মুখ্য সচিব বা রিজাইন দিয়ে আসবে, আর নালে যাকে সাসপেন্ড এফআইআর করতে বলেছে তাকে সাসপেন্ড এফআইআর করবে। আরে ছাড়ুন তো ওসব। ওই সিভিক ভলান্টিয়ারকে দিয়ে প্রেস কনফারেন্স করিয়েছিল। রিপোর্টাররা যখন প্রশ্ন করেছে কি কেষ্টমণ্ডলের ব্যাপারে আপনারা কিছু বলেনি, তখন কিছু বলতে পারছে না। তার মানে যত তোতা পাখিকে শিখিয়ে পাঠানো হয়েছিল তত তোতা পাখি বলেছে। আর চিত্রনাট্য ফ্লপ আছে, ওটা শান্তনু ঠাকুর আছে না, শান্তনু গুহ ঠাকুর, ওই করেছে সব, ওই করেছে। এমনি সিপিএমের ইউনিয়ন শেষ করে দিয়েছে, কংগ্রেসের ইউনিয়ন শেষ করে দিয়েছে। ও এখন একটা পুলিশ ওয়েলফেয়ারের নামে ইউনিয়ন চালায়, সেখানে কোটি কোটি টাকা দুর্নীতি করেছে, সে তারও ইডি ইনকোয়ারি হবে। দেখুন না, ওয়েট করুন। ওরা তো সিভিক ভলান্টিয়ার, আঙ্গনবাড়ি এইসব নিয়েই ছিল। আর ভোট আসতে দেখা যাচ্ছে সাংসদ সিনেমায় ব্যস্ত রয়েছে, ওর প্রথম আর শেষ আছে, ওর আর কি আছে। 26-এ পরেও নিজে দেখবেন রিজাইন দিয়ে পালিয়ে গেছে। ঘাটাল প্ল্যান কেউ শেষ করবে? ঘাটাল প্ল্যানিং কি শেষ করবে? ঘাটাল প্ল্যানিং মমতা ব্যানার্জি মানে ওই 6 ফুট থেকে 5 ফুট থেকে 2 ফুট হয়ে গেলেও ঘাটাল মাস্টার প্ল্যান কোনোদিন সাকসেস মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন এসএসসিতে যারা চাকরি হারিয়েছে তাদের আবার চাকরিতে বহাল। আরে উনি সবাইকে চাকরি দেবেন, আজ পর্যন্ত কাউকে দিলেন না, সব চাকরি খেয়ে নিয়েছেন পয়সা নিয়ে। তো উনি এমনি মিথ্যা কথা বলেন, এইসব করে কোনো লাভ হবে না। দেব আজকে নোয়েট দিয়ে এসেছিল, ঘাটাল প্ল্যান নিয়ে প্রশ্ন করে তিনি মুখ এড়িয়ে নিয়েছেন। ও কে বলবে? ওর বলার কিছু আছে? ও এমপি প্ল্যাটফর্মটাকে ইউজ করে মাল তুলে। ওই এনামুল যে ছিল ক্যাটেল স্মাগলার, তার 5 কোটি টাকা ওর কোম্পানিতে লেগে আছে।
এরকম বারিক বিশ্বাস, তার 10 কোটি টাকা ওর কোম্পানিতে লেগে আছে। ও কি বলবে, ওর তো যে কোনো মুহূর্তে অ্যারেস্ট হবে, আপনি দেখুন না। নিজেরাই তো গণ্ডগোল। ওর কথার উত্তর দেব না, ওটা নটোরিয়াস ক্রিমিনাল, ওকে জেলে দেখতে চাই। ও 19 সালে বিজেপির ভয়ে ঘর ছাড়া হয়ে গেছিল, ভেড়িয়েও দিয়েছে, লেজে গোবরেও হয়ে গেছে। আমি মিঠুন দাস সিনিয়র লোক, এনইসির মেম্বার, তার কথার উত্তর দেব না। তিনি যেটা মনে করেছেন বলেছেন, আমি তার ভাইপো বলছে বুঝার ভোটকার, বুঝার ভোটকার, ভাইপো বারবার বলছে। ওই জন্য পাবলিক বলছে আমার পাড়া তৃণমূল তারা, ওই জন্য পাবলিক বলছে আমার পাড়া তৃণমূল তারা, তৃণমূল তারা। যাক, দিল্লিতে যাক, এর আগে বলেছিল 10 লাখ লোক নিয়ে যাবে, কটা লোক গেছিল, লোক দেখেছে। আর দিল্লি পুলিশ যখন ছটিয়েছিল, জুতো টুতো ফেলে ছুটছিল রাজঘাটে সবাই দেখে। ভয় পেয়েছে, তোলামূল, চোরামূল, মোল্লামূল ভয় পেয়েছে। ওটা আমাদের ন্যাশনাল স্পোর্টস পার্সনরা বলছে। এর উত্তর সৌগত রায় দিয়ে দিবে, কাকলি ঘোষ দস্তিদার দিয়ে দিবে, ফিরাদ হাকিম দিয়ে দিবে। আমার কাছে উত্তর জানা নেই। জানতে চাইছে কে মারলো, ওর কথার উত্তর আমি দেব। ওই রকম লোকের কথার উত্তর দেব না, সব নর্দমার কিটের কথার উত্তর আমি দিই না। সেটা ইলেকশন কমিশন বুঝবে। মানুষ আমাদের সঙ্গে আছে, এবারে গণতন্ত্র রক্ষার ডু অর ডাই লড়াইতে 1 ইঞ্চি জমি ছাড়া হবে না।